আজ ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। তো ঘুম থেকে উঠে দেখলাম যে মনে হয় 8টা বাজছে। তারপরে ঘড়িটা চটজলদি দেখে নিলাম, তখন দেখলাম 5:30টা বাজছে। তো 5:30টা থেকে আজকে রোদ দিয়েছে, আর না জানি আজকে সারাদিনই কতটা রোদ দেবে ভেবেছিলাম। তো তারপরে দেখলাম একটু মেঘটা ধরলো, আর ধরার সঙ্গে সঙ্গে দেখো বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টিটা একদম হালকা হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সেরকম হাওয়াও দিচ্ছে। তো চলো, কথা না বলতে বলতে বৃষ্টিও ছেড়ে গেল। মানে বর্ষার মেঘ তো, যেখানে মেঘ ধরবে সেখানে বৃষ্টি হবে। দেখো এখন অপোজিটে বৃষ্টিটা হচ্ছে, এখন মেঘটা কিন্তু ধরেই আছে। আর এইদিকে দেখো ঝাঁঝা পরিমাণে রোদও বেরিয়ে গেছে, আর মেঘটা দেখতে কত সুন্দর লাগছে বলো বন্ধুরা। তো চলো, হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থেকো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সকলে ভালো আছে। আজকে তোমাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তালের বড়া, তালের ফুরুলি। তো তার জন্য এখানে দেখো অনেক কটা তাল নিয়ে, মানে অনেক কটা তাল, এত তাল লাগবে না, জাস্ট দুটো তাল লাগবে। আর তালগুলো মিষ্টি হবে না তেতো হবে জানি না, তো শুনেছি এরকম কালো কালো তাল হলে নাকি খুব সেন্ট হয়, খুব মিষ্টি হয়। দেখাই যাক যে তেতো হবে না মিষ্টি হবে। তারপরে হচ্ছে সেদ্ধ চাল, ভাতের চালটা ভিজে দেওয়া হয়েছিল, সেই ভাতের চালটা অনেকক্ষণ ধরে সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে তাল ছেঁকে নেওয়া হয়েছে একটা পেতেতে। এখন এইটা মা শিলেতে বেটে নিচ্ছে। শিলেতে বাটলে নাকি ভালোই হয়, কিন্তু এটা একদম আধ বাটা করছে, মানে জাস্ট একটু একটু মলকি বলে না, মানে মলকি কাকে বলে সেটাও তোমাদেরকে একটু বলে দিই। চালটা বেটে চেলে নেওয়া হয়, কিন্তু এটা চেলে নেওয়া হবে না। মানে চালের যে একটু একটু ভাঙা ভাঙা থাকবে চালটা, বেশ খেতেও খুব টেস্টি হয়। আর মুখে যখন কামড়ানো হয় তালের ফুরুলিটা খুব সুন্দর একটা খেতে লাগে, তার জন্য এই চালা হবে না। আর তারপরে দেখো এখানে তালগুলো তালগুলো ছাড়িয়ে ভালো করে তালের শাঁসটা বার করে নেওয়া হলো। আমাদের এখানে তালের শাঁসটাকে বলে তালের মাড়ি, আর তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তাল মাড়িটা মেরে নেওয়া হয়েছে, এখন রেখে দেওয়া হয়েছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি চালটা আধ বাটা, মানে চালটা একটু একটু গোটা গোটা নেই, একটু একটু ভাঙা আছে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপরে এখানে মা একটু অ্যাড করে দিল ময়দা। তো ময়দা তোমরা দিতেও পারো আর না দিতেও পারো। তো মা ময়দাটা অ্যাড করছে, তার সাথে সুজিও অ্যাড করে। তো বাড়িতে যেহেতু আমাদের সুজিটা নেই, তো সুজিটা দেয়া হলো না। তারপরে দিয়ে দিল পরিমাণ মতন লবণ, আর তারপরে দিয়ে দিল পরিমাণ মতন মৌরি, কালো জিরে, আর এখন পড়ে যাচ্ছে গুড় পরিমাণ মতন। তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও মিষ্টি বেশি দেবে, আর যদি তোমরা কম মিষ্টি খাও তাহলে কম দেবে। আমাদের বাড়িতে অতটা মিষ্টিটা কেউ খেতে পছন্দ করেন না, তো হালকা রকম মিষ্টি দেওয়া হলো। এখন তালের শাঁসটাকে দিয়ে ভালো রকম চটকে মেখে নেওয়া হচ্ছে তালের মাড়িটা দিয়ে। আর এখানে একটু মা সামান্য পরিমাণে জল অ্যাড করবে, জল না দিলেও চলে, কিন্তু একটু জল দেবে মা। তো হালকা করে এখন মেখে নেওয়া হচ্ছে। আর তালের ফুরুলি খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আমার অতটা ভালো লাগে না, কিন্তু বছরের স্বাদ একটু তো খেতেই হবে বলো। তো এরকম ব্যাপার, একটু খেয়ে থাকি, মানে ভালো লাগে না তাতেও একটু খাই। তো অতটা আমি তালের ভক্ত নয়, মানে তালের পিঠা, এইসব পিঠা আমার অতটা খেতে ভালো লাগে না, কিন্তু মা ভালো করেই বানায়, খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইয়ের তেলটা ভালো রকমভাবে গরম হয়ে যাক। তারপরে মা ফুরুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। তো আমাদের তো এখানে তালের পিঠেটাকে ফুরুলি বলা হয়, তোমাদের ওখানে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এইখানে দেখো মাখা কমপ্লিট, অনেকক্ষণ ধরে মা মেখে একদম ফাটিয়ে মেখে একদম রেডি করেছে। দেখো এখন একটু সামান্য পরিমাণে জল অ্যাড
করলো। ব্যাস মাখা কমপ্লিট। এখন কড়াইয়ে দেওয়া মাত্র অপেক্ষা আছি। চলো, এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একে একে মা ফুরুলিগুলো সব দিয়ে দিচ্ছে। এখন এই তালের ফুরুলিগুলো সব ভেজে নেওয়া হবে। আর এই শ্রাবণ মাসের থেকেই তাল খেতে সবাই শুরু করে দিয়েছো আশা করি। তো আমাদের এই শ্রাবণ মাসের মাঝামাঝি করে তালের পিঠে বানানো হচ্ছে। এই প্রথম আমাদের বাড়িতে তালের পিঠে বানানো হচ্ছে আর তালের পিঠে খাওয়া হবে। আর এইদিকে দেখো পুরো হালকা আঁচেতে এখন ফুরুলিগুলো দিয়ে দিচ্ছে। আর যখন একটু মানে দেয়া হয়ে যাবে তখন একটু আঁচটা বাড়িয়ে নেওয়া হবে। তো চলো, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, এখানে দেখো তালের বড়াগুলো ধিমি ধিমি আঁচে ভাজা হচ্ছে। কারণ ভেতরটা বেশ যদি ফুল আছে দিয়ে দেওয়া হয় তাহলে কি হয় জানো তো, মানে ভিতরটা কাঁচা থেকে যায় আর বাইরেটা একদম কালো হয়ে যায়, মানে লাল হয়ে যায়। তাতে খেতেও অতটা টেস্টি হয় না। তো হালকা হালকা আঁচে ভেজে তারপরে ফুল আঁচে দিয়ে দেওয়া হয়। আর দেখো এখন পুরো কমপ্লিট তালের পিঠে, তালের বড়া, তালের ফুরুলি অনেক নাম আছে, আমাদের এখানে বলে তালের ফুরুলি। আর তো আমি তো তোমাদেরকে বললাম, তোমাদের ওখানে এই পিঠেটার কি নাম দিয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো, একে একে তালের ফুরুলি ভেজে নেওয়া হয়েছে, এখন আমি বাবাকে দিয়ে দেবো। দেখো বাটি করে নিয়েছি। আর আমার জানো তো এই গরম গরম তালের ফুরুলি খেতে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আমি তো তালের ফুরুলি খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে, মুচমুচে হয়েছে, ফ্রাইসি হয়েছে আর সফট হয়েছে। ওই যে চাল আধ ভাটাটা থাকে না, তাতে আরও সুন্দর খেতে লাগে। তোমরা এরকম রেসিপিটা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো হবে। আর ট্রাই করে খেয়ে দেখো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আবার একটি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।